আসসালামু আলাইকুম। আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাস্টমার পণ্য দেখার পরে এবং সেই পণ্যের দাম জিজ্ঞেস করার পরে সেই পণ্যটা না কিনে চলে গেলে করণীয় কী হবে এ বিষয় প্রসঙ্গে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কাস্টমার অনেক সময় শোরুমে কিংবা দোকানে এসে পণ্য দেখে, সেই পণ্যের দাম জিজ্ঞেস করে, কিন্তু কোনো কিছু না বলে চলে যায়। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে? তো সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে সেটা জানার আগে আপনার জানা উচিত কাস্টমার এমনটা করার পিছনে কারণটা বা সাইকোলজিটা কী। তো এক্ষেত্রে কাস্টমার এমনটা করার পিছনে কারণ হলো, কাস্টমার হয়তোবা যে জিনিস খুঁজছেন বা যে জিনিসটা দেখতে চাচ্ছেন আপনার কাছে সেই জিনিসটা নেই, বা আপনি সেই জিনিসটা বা সেই প্রোডাক্টটা আপনি তাকে দেখাতে পারছেন না, কিংবা কাস্টমারের কাছে মনে হতে পারে যে আপনি পণ্যের বা প্রোডাক্টের দাম বেশি চাচ্ছেন। তো এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আপনার করণীয় কী হবে? তো এই ক্ষেত্রে বা এই পরিস্থিতিতে আপনি যে কাজটা করতে পারেন, কাস্টমারকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন যে তিনি কেন এমনটা করছেন বা তিনি কেন চলে যাচ্ছেন। তো এক্ষেত্রে কাস্টমার হয়তোবা আপনাকে বলতে পারে যে আমি এই জিনিসটা খুঁজছিলাম বা এই প্রোডাক্টটা খুঁজছিলাম, কিংবা আমার বাজেট এমন, কিংবা আমি এই রেঞ্জের প্রোডাক্টটা খুঁজছিলাম। তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে কাস্টমারের চাহিদা মোতাবেক তাকে পণ্য দেওয়ার চেষ্টা করা বা তাকে পণ্য দেখানো। তবে এক্ষেত্রে কাস্টমারকে অনেক সময় মার্কেট রেটে প্রোডাক্ট অফার করার পরেও বা কাস্টমারের কাছে মার্কেট রেট চাওয়ার পরেও কাস্টমার অনেক সময় বলে বসে যে ভাই, পাশের দোকানদার তো আপনার চেয়েও কম রেট বলছে, কিংবা অমুক দোকানদার কিংবা অমুক ব্যবসায়ী তো আপনার চেয়েও চিপ রেটে প্রোডাক্ট দিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কাস্টমারকে সরাসরি বলতে পারেন যে এর চেয়ে কম রেটে আপনাকে কেউ প্রোডাক্ট দিতে পারবে না এই মার্কেটে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।